আগামী 29শে এপ্রিল 2022 সালে শনি গ্রহটি মকর রাশি থেকে কুম্ভ রাশিতে গোচরে অবস্থান করবেন। শনি নিজ রাশি অর্থাৎ কুম্ভ রাশিতে অবস্থান করবেন এবং কুম্ভ রাশিতে শনি স্বক্ষেত্রী এবং সম্পূর্ণরূপে সক্রিয় থাকে এবং এটি শনিদেবের মূল ত্রিকোণ স্থান। এখানে শনিদেব 15 ডিগ্রি অবধি মূল ত্রিকোণ, তাই এই স্থানে কুম্ভ রাশিতে শনিদেব অত্যন্ত শক্তিশালী বা শুভফল প্রদান করে থাকেন। এই শনিদেব মকর রাশিতে অবস্থানের জন্য কোন কোন রাশি কীরকমভাবে শুভফল পেতে চলেছে আজকে সেই সকল নিয়ে আলোচনা করব। দেখুন, শনিদেব অত্যন্ত ধীর গতিকারক একটি গ্রহ। এই শনি একই রাশিতে প্রায় 2.5 বছর ধরে অবস্থান করে থাকে। বর্তমান সময়ে 2022 সালে 29শে এপ্রিল শনি মকর রাশি থেকে কুম্ভ রাশিতে গোচরে অবস্থান করবেন এবং গোচরে অবস্থান করে প্রথমত 29শে এপ্রিল থেকে 12ই জুলাই অবধি এই স্থানে অর্থাৎ কুম্ভ রাশিতে অবস্থান করবেন। আবার 12 জুলাইয়ের পর থেকে শনি গ্রহটি মুভ করে মকর রাশিতে অবস্থান করবেন এবং সেই মকর রাশিতে বক্রীভাবে অবস্থান করবেন 17ই জানুয়ারি 2023 সাল অবধি। এবং আরেকটি কথা বলে দিই যে যেহেতু গোচরের উপর ভিত্তি করে ভিডিওটি বানাচ্ছি, তাই প্রত্যেক রাশি এবং লগ্নের সঙ্গে সাদৃশ্য করে আপনারা মেলানোর চেষ্টা করবেন, তাহলে আমার ভিডিওটি অনেকখানি বুঝতে পারবেন এবং জীবনের সঙ্গে অনেকখানি কথাগুলো আমার মিলবে। শুরু করছি মূল আলোচনায়। শনি একটি ধীরকারক গ্রহ। শনিদেবের দৃষ্টি যেখানে পড়ে সেই স্থানের ফল অনেক সময় বৃদ্ধি করে, অনেক সময় হ্রাসও করে দেয়। শনি একই রাশিতে বহুদিন ধরে অবস্থান করার জন্য তার দৃষ্টিটা খুবই গুরুত্বপূর্ণ এবং যে স্থানে অবস্থান করছে সেই স্থানের ভাবের উপরে অনেকটাই গুরুত্বপূর্ণ ফল প্রদান করে থাকে। এবং শনিদেব কুম্ভ রাশিতে অবস্থান করবেন, অতএব নিজ রাশিতে স্বক্ষেত্রী এবং মূল ত্রিকোণ ভাবে। তার জন্য প্রথমত বলবো যে কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের মানুষদের জন্য সব থেকে বেশি শুভফল পেতে চলেছেন। কেন? কারণটা হচ্ছে রাশিতে বা লগ্নেই হচ্ছে শনিদেব অবস্থান করবেন এবং ওইখানে অবস্থান করার জন্য আমাদের মন মানসিকতার উন্নতি হবে, আপনাদের যে কোনো কাজে চেষ্টা বাড়বে, কারণ ওইখান থেকে শনিদেব তার তৃতীয় দৃষ্টি প্রদান করবে আমাদের থার্ড হাউসে, অর্থাৎ আপনি সাহস পরাক্রম বাড়িয়ে দেবে, যোগাযোগ অবস্থাকে বাড়িয়ে দেবে এবং সপ্তম দৃষ্টি সপ্তম স্থানে প্রদান করার জন্য আমাদের বিবাহের যোগ সৃষ্টি করাবে। যারা বহুদিন ধরে বিবাহের চেষ্টা করছেন কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের মানুষরা, তাদের বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেবে এই শনি গ্রহটি। বিশেষ করে সম্বন্ধ বিবাহের জন্য শনিদেব আমাদেরকে অনেকখানি সাহায্য করবে। সেই সঙ্গে তার শনিদেবের দৃষ্টি করছে আমাদের রাশি কত কুম্ভ রাশির 10ম স্থানে, অর্থাৎ 10ম স্থানে দৃষ্টি পড়ার জন্য আমাদের কর্মের স্থিতিশীলতা বজায় থাকবে। কর্মের মধ্যে চাপ বাড়বে কিন্তু কর্মের স্থিতিশীলতা অবশ্যই বজায় থাকবে। কর্মের গ্রোথ বা উন্নতি আপনারা লক্ষ্য করতে পারবেন 29শে এপ্রিলের পর থেকে। এবার শনিদেব আমি যে গোচরের ভিডিওটি যে বলছি, অ্যাকচুয়ালি এটা শনিদেব তো 29শে এপ্রিল 2022 সালে কুম্ভ রাশিতে অবস্থান করবেন এবং থাকবেন কতদিন? 13ই এপ্রিল 12ই জুলাই 2022 সাল অবধি ওইখানে অবস্থান করবে। তারপর তো শনিদেব বক্রী হয়ে যাবে। এই 12 জুলাই অবধি শনিদেব ওইখানে অবস্থান করবে, অর্থাৎ 2 মাস 13 দিন। এই 2 মাস 13 দিনের উপর ভিত্তি করে ভিডিওটি আমি আপলোড করছি বা বানাচ্ছি। তার উপরে আপনাদের রাশির লগ্নফল আমি বলছি। অতএব কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জন্য অত্যন্ত ভালো এবং সময় আসছে শনিদেবের গোচর। শনিদেব এর কথা বলতে গেলে প্রথমে বলবো যে শনিদেবের যে রাশিতে অবস্থান করে এবং তার আগের রাশিতে এবং তার পরের রাশিতে সাড়াহাতি চলে, অর্থাৎ কুম্ভ রাশির সাড়াহাতির সেকেন্ড স্টেজ চলছে। মকর রাশিতে অবস্থান করার জন্য আমাদের সাড়াহাতি শুরু হয়েছিল, অর্থাৎ কুম্ভ রাশিতে অবস্থানের জন্য আমাদের সেকেন্ড স্টেজ চলছে। এবং মকর রাশির জন্য বলবো আপনাদের থার্ড স্টেজ চলছে। এবং ধনুরাশি মানুষেরা 29শে এপ্রিলের পর থেকে কুম্ভ রাশি সাড়াহাতি আপনাদের থেকে আপনারা মুক্ত হচ্ছেন। আবার 29শে এপ্রিলের পর থেকে মীন রাশি মানুষেরা সাড়াহাতি শুরু করছেন, অর্থাৎ মীন রাশি মানুষের সাড়াহাতি শুরু হচ্ছে। তাই প্রথমত বলবো যে কুম্ভ রাশিতে যেহেতু শনিদেব অবস্থান করছে, তাই সাড়াহাতির অতখানি অশুভ ফল আপনারা পাবেন না। কারণ হচ্ছে শনিদেবের ওটা মূল ত্রিকোণ স্থান এবং স্বক্ষেত্রী সক্রিয় স্থান এবং শনিদেব এখান থেকে খুব ভালো ফল প্রদান করে থাকেন। এরপরে যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি বা মকর লগ্ন। মকর রাশি মকর লগ্নের অর্থাৎ লগ্নপতি বা রাশি অধিপতি সেকেন্ড হাউসে গমন করছে। এই সেকেন্ড হাউসে যাওয়ার জন্য আমাদের অর্থের প্রোগ্রেস বৃদ্ধি পাবে, অর্থকে জমাতে পারবেন, মুখের বাক্য সুন্দর হয়ে উঠবে,
আত্মীয় স্বজনদের সঙ্গে সুন্দর একটা সম্পর্ক গড়ে উঠবে মকর রাশি মকর লগ্নের জন্য বলছি। কারণ মকর রাশি মকর লগ্নের সেকেন্ড হাউসে শনিদেব অবস্থানের জন্য দ্বিতীয় ঘরে অধিপতি দ্বিতীয় স্থানে অবস্থানের জন্য আর্থিক উন্নতি হবে, অর্থ জমাতে পারবেন, সেভিংস করতে পারবেন এবং যে সকল বন্ধু বান্ধবের সঙ্গে বহুদিন ধরে যোগাযোগ নেই তাদের সঙ্গে যোগাযোগ আচমকা হয়ে যেতে পারে এবং সেই সঙ্গে কুটুম বন্ধুদের সঙ্গে সুন্দর একটা সম্পর্ক গড়ে উঠবে। যাদের বহুদিন ধরে শ্বশুরালয়ের সঙ্গে সম্পর্ক ভালো নেই তাদের সুন্দর সম্পর্ক আবার সৃষ্টি হওয়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে। ফোর্থ হাউসে দৃষ্টি প্রদান করছে আপনাদের শনি গ্রহটি, তাই মায়ের সুস্বাস্থ্যের উন্নতি হবে, ঘরের মধ্যে শান্তি সর্বদা বিরাজ থাকবে, গৃহসুখ বৃদ্ধি পাবে। আবার শনিদেব তার সপ্তম দৃষ্টি অষ্টম স্থানে প্রদানের জন্য মকর রাশির মানুষদের দাঁতের সমস্যা, পেটের সমস্যা বৃদ্ধি হবে, তেমনি পৈতৃক সম্পত্তি উদ্ধার করতে পারবেন। কুম্ভ রাশির ক্ষেত্রে আমি একটা কথা বলতে ভুলে গেছিলাম, কুম্ভ রাশির মানুষেরা একটু অলসতা বাড়বে, সেই সঙ্গে দাঁতের সমস্যা বৃদ্ধি পেতে পারে। মকর রাশি ঠিক তেমনই যে আপনাদের দাঁতের সমস্যা বৃদ্ধি হবে, আচমকা ধাক্কা লেগে যাওয়া, বিশেষ করে পায়ে ধাক্কা লাগা ডান সাইডে অর্থাৎ হাঁটু বা কোমরে বা হাঁটুর নিচের অংশ ডান থেকে বিশেষ করে মকর রাশি মানুষদের ধাক্কা লেগে যাওয়া বা কোনো আঘাত প্রাপ্ত হওয়ার সম্ভাবনা প্রচুর পরিমাণে রয়েছে এবং সেই সঙ্গে পৈতৃক সম্পত্তি উদ্ধার করতে পারবেন মকর রাশি মকর লগ্নের মানুষেরা। সেই সঙ্গে একাদশ স্থানে দৃষ্টি প্রদানের জন্য আমাদের আয়লাভ বৃদ্ধি হবে, অর্থাৎ সফলতা পাবেন জীবনে, যে কোনো কাজে সফলতা পাবেন, তবে একটু ধীরে ধীরে পাবেন। শনিদেব যে স্থানে অবস্থান করে সেই কাজে একটা পরিশ্রম বৃদ্ধি করায়, সেকেন্ড হাউসে অবস্থানের জন্য মকর রাশির, তাই আমাদের মকর রাশি মানুষরা পরিশ্রম একটু বাড়বে অর্থ জমানোর ক্ষেত্রে, তবে অর্থ অবশ্যই জমাতে পারবেন, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এরপর যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি আর মিথুন লগ্নের নবম স্থানে শনিদেবের অবস্থান। নবম স্থানে শনিদেবের অবস্থানের জন্য ভাগ্যের উন্নতি হবে, তীর্থযাত্রা করতে পারেন, সদ্গুরু দর্শন পাবেন, ভাগ্যের ডেভেলপ বাড়বে, বাবার সঙ্গে সুন্দর সম্পর্ক গড়ে উঠবে। বিশেষ করে যারা রোজগার করেন না এই সকল মানুষ যারা রয়েছেন জাতকাধিকা, তাদের বাবার সঙ্গে সুন্দর সম্পর্ক গড়ে উঠবে। সেই সঙ্গে ঈশ্বরের প্রতি যে ভক্তি শ্রদ্ধা বাড়বে। থার্ড দৃষ্টি প্রদানের জন্য শনিদেবের আপনাদের যোগাযোগ ব্যবস্থাকে বাড়িয়ে দেবে, কর্মের উন্নতি বৃদ্ধি পাবে, আয়লাভ সাফল্যের একটা দরজা খুলে যাবে। শনিদেবের গোচর আমাদের জন্য অত্যন্ত সুফল আনতে চলেছে মিথুন রাশি আর মিথুন লগ্নের মানুষদের জন্য। এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি আর বৃষ লগ্নের জন্য। বৃষ রাশি আর বৃষ লগ্নের জন্য শনিদেব হচ্ছে রাজ্যকারী গ্রহ। এই রাজ্যকারী গ্রহ দশমী অবস্থান করার জন্য আমাদের কর্মের উন্নতি হবে, কর্মের ডেভেলপ বাড়বে, কর্মপ্রাপ্তির জন্য অত্যন্ত ভালো, কর্মপ্রাপ্তি অবশ্যই পাবেন। সেই সঙ্গে গৃহসুখ বৃদ্ধি পাবে, ঘরের মধ্যে সর্বদা শান্তি বিরাজ করবে বৃষ রাশি বৃষ লগ্নের মানুষদের জন্য। তাই বৃষ রাশি বা বৃষ লগ্নের মানুষদের জন্য বলবো যে শনিদেবের এই গোচর আপনাদের জন্য সার্বিকভাবে কর্মক্ষেত্রে উন্নতি বা গ্রোথ নির্দেশ করছে। এরপর যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জন্য বলবো পঞ্চমপতি পঞ্চম স্থানে অবস্থান করছে, চতুর্থপতি পঞ্চম স্থানে অবস্থান করছে, অর্থাৎ কুম্ভ রাশিতে অবস্থান করছে। তাই তুলা রাশির জন্য বলবো যে তুলা রাশির শনিদেব হচ্ছে রাজ্যকারী গ্রহ, চতুর্থপতি এবং পঞ্চমপতি। সেই পঞ্চপতি পঞ্চমে অবস্থান করার জন্য বুদ্ধি বৃদ্ধি পাবে, ট্যালেন্ট প্রকাশ করতে পারবেন, পড়াশোনার উন্নতি হবে, সন্তানের পড়াশোনার গ্রোথ বৃদ্ধি হবে, সন্তান আপনার অনুকূলে থাকবে, সন্তান আপনার কথায় বাধ্য হয়ে চলবে এবং একাদশ স্থানে দৃষ্টি প্রদানের জন্য আমাদের আয় রোজগারের পথকে খুলে দেবে শনিদেব। বিশেষ করে যারা লোহার ব্যবসা করেন বা লৌহজাত কোনো দ্রব্যের ব্যবসা করেন, গাড়ি চালান বা গাড়ি ব্যবসা করেন, তাই জন্য অত্যন্ত ভালো ফল দিতে চলেছে এই শনিদেবের গোচর তুলারাশি মানুষদের। তুলারাশির জন্য বলবো যে সপ্তম স্থানে শনিদেবের দৃষ্টি পড়ছে, তাই তৃতীয় দৃষ্টি পড়ার জন্য আপনাদের বিবাহের যোগ সৃষ্টি করাবে। তাই বিবাহ ক্ষেত্রে একটু বলে ডিলে করায় শনিদেব দৃষ্টি, তাই ডিলে হলেও বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি রয়েছে তুলারাশি তুলা লগ্নের মানুষদের। এরপরে যে রাশিটির কথা হলো সেটি সিংহ রাশি বা সিংহ লগ্নে। সিংহ রাশি বা সিংহ লগ্নের মানুষদের সপ্তমপতি সপ্তম স্থানে অবস্থান করার জন্য ব্যবসার উন্নতি বৃদ্ধি হবে, ব্যবসার গ্রোথ বাড়বে, এবং তবে একটু ধীরে ধীরে বৃদ্ধি পাবে। প্রথমটা আপনারা কতখানি গ্রোথ পাবেন না, ধীরে ধীরে ব্যবসার উন্নতি অবশ্যই পাবেন এবং সেই সঙ্গে বিবাহের যোগ সৃষ্টি করাবে। নবম স্থানে দৃষ্টি প্রদানের জন্য আপনাদের আর্থিক ভাগ্যের দরজা খুলে যাবে, ভাগ্যক্ষেত্রে উন্নতি বা গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে এবং সেই সঙ্গে আপনাদের বিশেষ করে আপনাদের রোজগারের জন্য অত্যন্ত ভালো ফল দিতে চলেছে এই শনিদেবের গোচর সিংহ রাশি বা সিংহ লগ্নের। এরপরে কন্যা রাশি বা কন্যা লগ্নের বলবো। কন্যা রাশির মানুষদের উদ্দেশ্যে আমি প্রথমেই বলবো যে কন্যা রাশির জন্য
শনিদেব আপনাদের ষষ্ঠ স্থানে অবস্থান করছে। ষষ্ঠপতি ষষ্ঠ স্থানে অবস্থানের জন্য আপনাদের কম্পারেটিভ এক্সামে অবশ্যই জয়লাভ পাবেন কন্যা রাশি ও কন্যা লগ্নের মানুষেরা, এবং শত্রু নাশ হবে, শত্রুর উপর বিজয় পেতে সহায়তা করবে শনিদেবের গোচর। এবং সেই সঙ্গে যে সকল মানুষেরা ঋণগ্রস্ত রয়েছেন ঋণ পরিশোধ করতে পারবেন। যে কোনো কম্পারেটিভ এক্সামে জয়লাভের জন্য অত্যন্ত ভালো। পরিশ্রম করতে পারেন প্রচুর পরিমাণে, পরিশ্রম থেকে রোজগার বা আয় লাভ অবশ্যই পাবেন কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষেরা। শনিদেব যে স্থানে অবস্থান করে সেই স্থানের উপরে পরিশ্রমটা বাড়িয়ে দেয়। এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক লগ্নের জন্য বৃশ্চিক রাশি আর বৃশ্চিক লগ্নের মানুষদের শনির ধাইয়া শুরু হচ্ছে এবং কর্ক রাশি মানুষদেরও শনির ধাইয়া শুরু হচ্ছে। বৃশ্চিক রাশির মানুষদের শনির ধাইয়া শুরু হচ্ছে। তো বৃশ্চিক রাশির মানুষরা বহুদিন ধরে বহু রকমভাবে কষ্ট দুঃখ হতাশায় ভোগ করছিলেন, তবে এই শনিদেবের গোচর আপনাদের জন্য অনেক ভালো বা শুভফল এনে চলেছে। কারণ চতুর্থ স্থানে অবস্থানের জন্য আমাদের গৃহসুখ বৃদ্ধি হবে, মায়ের সুস্বাস্থ্য উন্নতি হবে, মন মানসিকতা ভালো থাকবে, ভূমি যানবাহন ক্রয়ের জন্য অত্যন্ত ভালো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষদের। এবং সেই সঙ্গে বৃশ্চিক রাশির মানুষদের গৃহসুখ বৃদ্ধি হবে, ঘর নির্মাণ, গৃহ ক্রয় বিক্রয়ের জন্য, ভূমি ক্রয় বিক্রয়ের জন্য অত্যন্ত ভালো ফল এনে দিতে চলেছে। তবে মনের মধ্যে একটা চাপ সৃষ্টি হবে, মনের মধ্যে একটা হতাশা সৃষ্টি হবে। নিজেকে মোটিভেট রাখার চেষ্টা করবেন, সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন, কারণ শনিদেব আমরা রাশিতে দৃষ্টি প্রদানের জন্য আমাদের ধাইয়া চলছে শুরু হবে। ধাইয়া শুরু হওয়ার জন্য আপনাদেরকে একটু স্লো করে দেবে, কারণ আমাদের অলসতা বৃদ্ধি পাবে। এই অলসতা থেকে আপনারা নিজেকে এড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, কাজকর্মের দিকে মন মনোযোগ দিবেন, কাজের দিকে ক্ষেত্রে বা মনকে আপনাদের উপর প্রভাব বিস্তার করাবে এই শনিদেবের গোচর। তাই মনকে ডিলে করার চেষ্টা করবেন, তাই মনকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবেন, আর ধ্যান করবেন, প্রাণায়াম করবেন। দেখবেন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষদের অত্যন্ত ভালো এবং সুখময় দিন এই শনিদেবের গোচর আপনাদেরকে দেবে। এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশি তৃতীয় স্থানে অবস্থানের জন্য যোগাযোগ ব্যবস্থা বাড়িয়ে দেবে, সাহস পরাক্রমকে বাড়িয়ে দেবে। সেই সঙ্গে পঞ্চম স্থানে দৃষ্টি প্রদানের জন্য আপনাদের সন্তান ক্যারি করার জন্য অত্যন্ত অশুভ, সন্তানের মিসক্যারেজ হয়ে যেতে পারে। এবং সেই সঙ্গে আপনাদের ট্যালেন্টকে প্রকাশ করতে পারবেন। শনিদেব থার্ড অবস্থানের জন্য আপনাদের তার দৃষ্টি পড়ছে আপনাদের নবম স্থানে দৃষ্টি পড়ার জন্য ভাগ্যের ক্ষেত্রে একটু স্লো করে দেবে, কারণ শনিদেবের দৃষ্টিটা খুব একটা ভালো না। শনি যে স্থানে অবস্থান করে সেই স্থানের ফলকে বৃদ্ধি করে, কিন্তু শনিদেবের দৃষ্টি অনেক ক্ষেত্রে অশুভ ফলই প্রদান করে থাকে। তবে শনিদেবের দৃষ্টি নবম স্থানে পড়ার জন্য আমার ধর্মকর্ম রুচি বৃদ্ধি হবে, সদ্গুরু দর্শন পাবেন, দীক্ষা লাভের জন্য অত্যন্ত ভালো ফল দেবে এই শনিদেবের গোচর। এবং সেই সঙ্গে শনিদেব আমাদের দ্বাদশ দৃষ্টি প্রদানের জন্য মোক্ষ প্রাপ্তির জন্য অত্যন্ত ভালো। বিদেশে গমন করা, বিদেশ থেকে অর্থ রোজগারের জন্য শনিদেবের গোচর ধনুরাশির মানুষদের জন্য অত্যন্ত সুফল আনতে চলেছে। এবং সেই সঙ্গে ঘুমের মধ্যে স্বপ্ন দেখা, ঘুম আচমকা ভেঙে যাওয়া, এই জিনিসটা বৃদ্ধি হবে ধনুরাশির মানুষদের। এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে কর্ক রাশি। কর্ক রাশি 29 এপ্রিলের পর থেকে শরীর ধাইয়া শুরু হচ্ছে, তো ধাইয়ের এফেক্ট খুব একটা বেশি পাবেন না কর্ক রাশি বৃশ্চিক রাশির মানুষেরা। কারণ কর্ক রাশি বা বৃশ্চিক রাশির মানুষেরা কেন পাবেন না, কারণ হচ্ছে শনিদেব নিজ রাশিতে সক্ষেত্রে অবস্থান করার জন্য শনিদেবের ধাইয়া অতখানি কুফল আমাদের উপর প্রভাব বিস্তার করবে না। এবার শনিদেব অষ্টমস্থানে অবস্থানের জন্য আপনাদের দাঁতের সমস্যা, আপনাদের হাড়ের সমস্যা বৃদ্ধি হবে। সেই সঙ্গে আঘাত লাগা, বিশেষ করে শরীরের ডান অঙ্গে আঘাত লাগার সম্ভাবনাকে বাড়িয়ে দেবে, অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেবে। তেমনি পৈতৃক সম্পত্তি উদ্ধারের জন্য শনিদেবের গোচর কর্ক রাশির মানুষের জন্য অত্যন্ত সুফল আনতে চলেছে। এটা এলআইসি বীমা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তার জন্য শনিদেবের এই গোচরটা অত্যন্ত ভালো। সেভিংস করার জন্য শনিদেবের গোচর অত্যন্ত ভালো। ঠিক তেমনি মুখের কথাবার্তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন, ভুলভাল কথা বলা বা দুম করে কাউকে বাজে কথা বলে দেওয়ার থেকে শত্রু ক্রিয়েট করতে পারে শনিদেবের গোচর কর্ক রাশি বা কর্ক লগ্নের মানুষদের। সেই সঙ্গে দশম স্থানে দৃষ্টি প্রদানের জন্য কর্মক্ষেত্রে চাপ বাড়বে, কর্মের উন্নতি হবে। ঠিক তেমনি পরিশ্রম, কর্মক্ষেত্রে প্রচুর পরিমাণে পরিশ্রমকে বাড়িয়ে দেবে শনিদেবের এই গোচর। আপনাকে কর্মক্ষেত্রে গ্রোথকে কিছুটা হলেও কমিয়ে দিবে, কিন্তু কমালেও কি হয়েছে, কষ্টের মধ্যে আপনারা সফলতা অবশ্যই পাবেন। এবার হচ্ছে মীন রাশি মীন লগ্নের জন্য আমাদের দ্বাদশপতি দ্বাদশ স্থানে অবস্থানের জন্য ব্যয়ভাবকে অবশ্যই কমাবে, তবে হসপিটালাইজ হয়ে যাওয়ার সম্ভাবনাকে বাড়িয়ে দেবে এই শনিদেবের গোচর মীন রাশির মানুষদের। এবার শনিদেবের এই গোচর আপনাদেরকে শরীর সাহায্যের সৃষ্টি করাবে, কারণ শনিদেব আপনার রাশির দ্বাদশ স্থানে অবস্থানের সঙ্গে সঙ্গে 29 এপ্রিলের পর থেকে আমাদের শরীর সাহায্য শুরু হবে। শরীর সাহায্য প্রথম স্টেজ এটি, তাই প্রথমে আপনার মনকে আপনি নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন, মনকে ভালো রাখার চেষ্টা করবেন, গুরুদেবকে উপর শ্রদ্ধা ভক্তি রাখবেন। দেখবেন শনিদেবের এই গোচর সাহায্যের অশুভ ফলটা আপনারা কম পাবেন। তবে সাহায্য মানুষকে কষ্ট দেয়, হতাশা দেয়, নৈরাশ্য দেয়, তো
তবে সাড়ে শুরু হওয়ার জন্য আপনাদের প্রথমেই বলবো যে মীন রাশি মানুষদের জন্য আমার প্রেডিকশন, আমার ব্যক্তিগত প্রেডিকশন সেটি হচ্ছে আপনারা ঈশ্বরের প্রতি ভক্তি রাখবেন, শ্রদ্ধা রাখবেন এবং সেই সঙ্গে গুরুজনদের শ্রদ্ধা করে চলবেন, পশু পাখিদের খাওয়াবেন, অন্ধ বা যারা পঙ্গু মানুষ তাদেরকে সেবা যত্ন করবেন, তাদেরকে অর্থ দিয়ে সাহায্য করার চেষ্টা করবেন, মাছকে কিছু খাবার দেওয়ার চেষ্টা করবেন, ঈশ্বরের প্রতি অত্যন্ত শ্রদ্ধা ভক্তি রাখার চেষ্টা করবেন, হনুমানের পুজো করবেন, প্রত্যেক মঙ্গলবার পারলে হনুমান মন্দিরে যাবেন, হনুমান চালিসা পাঠ করতে পারেন। দেখবেন শনিদেবের এই গোচর আমাদের সাড়ে শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে সুফল দেবে। শনিদেবের এই সাড়ে শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমরা যে অশুভফলগুলো পাওয়ার সম্ভাবনা ছিল সুফল থেকে আপনারা অনেকটাই রেহাই পাবেন। শনিদেব প্রতিটি মানুষের কর্মের হিসাব নিকাশ রাখেন, মানুষ যে কর্মগুলো করে শনিদেবের কাছে সেটা স্টোরেজ হয়ে যায়। শনি দশা বা শনি ছায়াতে চলার শুরু হওয়ার সঙ্গে সঙ্গে শনিদেব সেই মানুষটির কর্ম অনুযায়ী তাকে ফল প্রদান করেন। তাই মীন রাশি বা মীন লগ্নের মানুষদের উদ্দেশ্যে আমি প্রথমেই বলবো যে একটাই কথা, যে আপনারা বিশেষ করে রাশির উপর শনিদেবের প্রভাবটা বেশি পড়ে, তাই মীন রাশির মানুষেরা নিজেদেরকে একটু সঙ্গ রাখার চেষ্টা করবেন, স্বার্থের জীবন যাপন করার চেষ্টা করবেন। দেখবে শনিদেবের এই গোচর আপনাদেরকে বা সাহায্যে আপনাদেরকে অতখানি অশুভ ফল দেবে না। তবে শনিদেবের গোচর আপনাকে ব্যয়ভাব কমাবে, কিন্তু আপনি হসপিটালাইজ হয়ে যাবো আর ব্যয় বৃদ্ধি করাতেও পারে। বিদেশে ভ্রমণের জন্য বা বিদেশ থেকে অর্থ রোজগারের জন্য শনিদেবের এই গোচর আমাদেরকে মীন রাশির মানুষদেরকে অত্যন্ত সুফল আনতে চলেছে। সেই সঙ্গে মীন রাশির মানুষদের সেকেন্ড হাউসে বৃহস্পতিদেবের দৃষ্টি পড়ার সেকেন্ড হাউসে শনিদেবের দৃষ্টি পড়ার জন্য সেকেন্ড হাউসে দৃষ্টি পড়ার জন্য অবশ্যই অর্থকে জমাতে পারবেন। তবে মুখের বাক্যকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন, ধূমধাম কাউকে বাজে কথা বলে দেওয়া এই জিনিস টেন্ডেন্সি সৃষ্টি হবে। তো ষষ্ঠস্থানে শনিদেবের দৃষ্টি প্রদানের জন্য আমাদের কমিটি জয়লাভের সহায়তা করবে শনিদেবের গোচর। সেই সঙ্গে শত্রুকে নাশ করবে, শত্রুর বিজেপিতে সহায়তা করবে, শত্রু ধ্বংস করে দেবে এই শনিদেবের গোচর। সেই সঙ্গে নবম স্থানে দৃষ্টি প্রদানের জন্য আমাদের ভাগ্যের উন্নতি করাবে শনিদেবের গোচর। তবে এইটুকুই শেষ নয়, কারণ এটি গ্রহের গোচরের উপর ডিপেন্ড করে ভিডিওটা আপনাকে আপলোড করে আপনাকে যা প্রকাশ করে জানাচ্ছি। তবে জন্মাঞ্চল বিশেষ কথা হয়, জন্মাঞ্চল শনিদেব আমাদের যদি কেন্দ্র রাশি বা লগ্নের জন্য শুভ গ্রহ হয়ে যদি কেন্দ্র করে অবস্থান করে থাকে, তবে শনিদেবের এই গোচর আপনাদেরকে অত্যন্ত সুফল প্রদান করে প্রত্যেকটি রাশি বা লগ্নের জন্য। তাই শনিদেবের গোচর উপর ভিত্তি করে সবকিছু কথা অনেকে মিলতে পারে বা নাও মিলতে পারে, তাই জন্মচককে বিচার বিবেচনা করা অবশ্যই প্রয়োজন। যদি আপনারা আমাকে নিয়ে জন্মচক বিচার করে চান, বিবাহের জন্য নেটওয়ার্ক বিচার করা চান, তাহলে মোবাইল নাম্বার রয়েছে, মোবাইল নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। এতক্ষণ ভিডিও দেখার জন্য আমাদের অসংখ্য ধন্যবাদ জানি। যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেজে টিপেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এর ফলে আমার নিত্য নতুন যে ভিডিওগুলো আপলোড করছি সেই ভিডিওগুলো আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন। এছাড়া আমাকে যদি কমেন্ট করতে পারেন, কোনো কিছু জানার ইচ্ছে থাকলে কমেন্ট করলে আমি আর ভিডিও বানাতে উৎসাহ বোধ করি। নমস্কার, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।